বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই বাপের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবে না। কথা কন, এক ভাই বিপদে পড়ে আর একজন ফিরেও চায় না। কোন কার এতা নেতা খেতা তার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। হ্যাঁ কথা কন না কে? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবে না। আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যারা আওয়াজ দিয়ে পড়ছে আমি খুশি, যারা আস্তে পড়ছে তাতেও আমি খুশি, যারা ঠোঁট নড়াইছে তাতেও আমি খুশি, যারা ঠোঁট নড়ায় নাই, জিভাও নড়ায় নাই, পরেও নাই। এটা কি ঠিক হয়েছে? ওদের মুখে কি আল্লাহ ঠাডা ফালাইছে? জোরে কন। আচ্ছা, জবানের মালিক কে? একসাথে বলেন। এই মুহূর্তে যারা ফাঁকি দিছে, এই মুহূর্তে যারা ফাঁকি দিছে, আল্লাহ ইচ্ছে করলে ওদের মুখে এখন গজব দিয়া, প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? তাহলে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? একসাথে বলেন। যেই ব্যক্তিটা আল্লাহর নিয়ামত পায়, আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ ওই ব্যক্তিটার নিয়ামত বাড়াইয়া দেয়। দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এটার একটা দলিল আমার রাসূল বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশারান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন নায়েব আমির হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, এবং তার পূর্বে আলোচনা করলেন যিনি অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেব, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ। যুবক ভাইরা কেমন আছেন? যুবক ভাইরা কেমন আছেন? এই মুরব্বীরা কয় কে? মুরব্বীদের সাথে যুবকের পাওয়ার বেশি। কথা কন। মুরব্বী খারাপ হলে সমাজে কিচ্ছু হবে না, একটা যুবক খারাপ হলে সমাজ ধ্বংস হবে। আমার যুবক ভাই আগে দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? যুবক ভালো সমাজ ভালো, যুবক খারাপ সমাজ খারাপ। এজন্য আমার যুবক ভাইদের পাওয়ার চাই। আপনারা কেমন আছেন? আমি সালাম দিছি, কোনো সমস্যা আছে? একসাথে বলেন। সালাম কি চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, সালাম চলবে না বন্ধ হবে? রাস্তাঘাটে এখন আমি তো দূরে, এই ভাই হাফেজ সাহেব ভাই আপনি সামনে আসেন, আসেন
ওখানে বসছেন কেন? এখন সালাম কালাম বন্ধ হয়ে যাইতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? হাজী সাহেবকে জিজ্ঞান, আগেকার আমরা মসজিদের ইমাম সাহেব দেখলে, হুজুরদেরকে দেখলে মানুষ পাগল হয়ে সালাম দিত, এখন আর সালাম কালাম নাই। আবার হুজুররা যে উল্টে দিব, এখন হুজুররাও দেয় না। হুজুররা চিন্তা করে যে আমি একাই পাবো, ও আমার দেওয়া লাগবো কে? আছে না নাই? জোরে কোন। কিছু কিছু গোপন কথা বলতেই হয়। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হাইটে গেছে, বাচ্চা পোলাবানকে সালাম দিছে। তাহলে আমাদের এটা দরকার আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। যুবক বাইরে কথা কই হবো। সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নতুন নতুন বেটার বউ বাড়িতে আসছে, যেদিন বেটার বউ আসছে তারপরের দিন ডিসেল লাইন ঢুকছে। আর শাশুড়িও আবার ওই ঘরে যা টিভি দেখে, আর কয় কি, আমার সোনার বেটার বউ যেই দিন আছে আমার ঘরে টিভিও সেই দিন আইছে। আর শাশুড়ি খুশি আর বেটার বউকে ওয়েলকাম, ধন্যবাদ জানায়। কথা কি বুঝতেছেন? বোঝার দরকার আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি সোনারে দেখায়। কথা বল। কত রঙের কত ছবি রাত 12টার পর দেখায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, মুরব্বীরা চাষটালে যায় কুতকুতায় আসায়। রাগ করতেছেন? এরকম আছে না নাই? আমাদের ওখানে আছে, বাস্তব কথা যেটা সত্য সেটাই বলতেছি। রাগ তো করবেন না, কিছু গোপন কথা বলতেই হবে। আরে আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন, মসজিদ কি বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? ইমাম বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ফিতনা বাড়ছে না কমছে? ফিতনা বাড়ছে। আগে হুজুর কম ছিল, আলেম ওলামা কম ছিল, মাদ্রাসা কম ছিল, এত ফিতনা ছিল, এত দ্বন্দ্ব ছিল? জোরে কোন। এখন যত বাড়ছে তত লাগছে দ্বন্দ্ব, এই জন্য মুসলমানদের কপাল হইতেছে মন্দ। পিছনে জায়গা হচ্ছে না। তাহলে একটু আপনারা একটু সামনের দিকে আসেন ভাই, আসেন আসেন আসেন, একটু কষ্ট করে আসেন ভাই। আমি নতুন আসছি আপনাদের এলাকায়, অল্প সময় একটু কষ্ট দেবো। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। এই যুবক ভাইরা একটু আসেন, আমার যুবক ভাইদেরকেই দরকার। আল্লাহু আকবার কোন। তাহলে এখন মসজিদ বাড়ছে, হুজুর বাড়ছে, ফিতনা বাড়ছে, হুজুরে হুজুরে মিল আছে? ভাই কলেজের প্রফেসর দেন 10 জন,
এক রুমে, ভেজাল নাই। আপনার সেনাবাহিনীর 10 জনকে এক রুমে দেন, ভেজাল নাই। ওরা খাবে, একজন বিড়ি খেলে সবাই খাবে, তাতেও সমস্যা নাই। একজন খাবে আরেকজন খাবে না, তাতেও সমস্যা নাই। 2টা হুজুর এক রুমে দেন, একটা হুজুর যদি বসার সময় একটু পাও তোলে, কয়বার করে তুলছে, ওকে এটা জায়েজ আছে নাকি? কথা কোন? ও ভাই রে ভাই, গোপন কথা বলি তো রাগ করবেন না, একসাথে কোন। আরে আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই বাপের 2 সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইবে না। কথা কোন? এক ভাই বিপদে পড়ে আর একজন ফিরেও চায় না। কোন কার এতা নেতা খেতা তার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। হ্যাঁ কথা কোন না কে? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইবে না। আইবার কত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার কত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? আলহামদুলিল্লাহ কোন? দূরবর্তী জায়গায় যাব না। এই যে আলহামদুলিল্লাহ কইছেন, আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ এত খুশি হয়েছে, এতটাই খুশি হয়েছে, এইখানে আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন, খোদার কসম আপনার আমল নামে একটা গুনাহ লেখা হবে না। একবার সুবহানাল্লাহ বলছেন, আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, শুধু নেকি দিয়ে ভরপুর। আবার যে বললেন ইয়াকিন দিলে, আল্লাহ তাআলা খুশি হয়, সুবহানাল্লাহর একটা গাছ তৈরি করে দিছে। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে কোন আল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। এই যে আমরা পবিত্র ঘোষণা করছি, আল্লাহ তাআলা এতটা খুশি হয়েছে, সুবহানাল্লাহর একটা বীজ রোপণ করছে জান্নাতের ভিতরে। এই গাছ থেকে কিসের ফল ধরবে? আমার যুবক ভাই তো কয়ে ফেলাইছে একটা কথা, অনেকে যে কবুলও কয় না, তুই আর এক বিপদ না, খালি সময় নষ্ট করা। আমার ভাই তো একটা কথা কইছে, আম গাছ থেকে কিসের ফল ধরবে? জাম গাছ থেকে। আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কেনে এত কালো, ফর্সা কেনে বাক? কোকিল কেনে এত কালো, ফর্সা কেনে বাক? চিনি কেন? নাই দিনে মারা যাবে, নাই রাতে মারা যাবে। জোরে কোন? নাই দিনে নাই রাতে, তাহলে 2টার সময় মারা যায়। উপস্থিত একটা বুদ্ধি রাখা লাগবে না, উত্তর দিতে হবে না। হ্যাঁ, ওই যুবক ভাইরা ভালো বুঝবে। এক ব্যক্তি মানে রাজার বাড়িতে, ওনারা পড়ছে হয়তো, যারা যারা পড়াশোনা করে স্কুল কলেজে ওরা পড়ছে, ইংরেজিতে আছে, ইংরেজি গ্রামার। উপস্থিত বুদ্ধি বলতে একটা গল্প আছে। বলা হয়েছে এক রাজার যে কর্মচারী ছিল, কর্মচারীটা প্রতিদিন রাজারে গোশ মাছ বিভিন্ন কিছু পাকায় দেয়। তো রাজা একদিন হাঁস আনছে, সুন্দর একটা হাঁস এনে দিছে জবাই করে,
বলছে আমার জন্য সুন্দর করে পাকায় রাখবা। তে যেই কর্মচারী যে বাবুর্চি রান্না করছে মেয়েটা চিন্তা করছে প্রতিদিন সুস্বাদু করে পাকায় দিই, রাজামশাই তো আমার দেয় না। কথা কি বুঝতেছেন? এটা কিন্তু আমি একটা বইয়ের ভিতর থেকে টান দিয়েছি। এবার বাবুর্চি করছে কি হাঁসের একটা মানে রান্না করার পরে খায়া ফেলাইছে, মানে সুস্বাদু খায়া ফেলাইছে, ওর মন চাইছে আর কি, খায়া ফেলাইছে। কিন্তু রাজামশাই আবার খুব টাউট, খাওয়ার সময় একটা রান পাইছে, হ্যাঁ, আর একটা পায় নাই। তো রাজামশাই করতেছে এই গোশ সবটুকু নিয়ে আয়। তো গোশ আনছে, খুঁজে খুঁজে দেখে রানী একটাই, কি আর একটা কি আর আছে? জোরে কন। এখন রাজামশাই করতেছে এই রান্না করছোস আমার গোশ কই, আর একটা পা কই? রাজামশাই আপনার মাথা ঠিক নাই। কই কিয়া? হাঁসের তো পাও একটাই হয়। আপনাদের এলাকায় কি হাঁস আছে? হাঁস দেখছেন? পাও কাটা? বলতেছে হাঁসের তো পাও একটাই। তো রাজামশাই করতেছে কি কস, পাও কোনদিন একটা হয়? হ্যাঁ, আপনি যে হাঁস আনছেন হাঁসের পাও একটাই আসলো। মানে ও যে খাইছে এটা আর শিকার যাচ্ছে না। কথা কি বুঝতেছেন? আল্লাহ আকবার কোন। তাহলে ও যে খাইছে এটা আর শিকার যায় নাই। এবার রাজামশাই করতেছে তুই আমারে কি বুঝাস? তো ও আবার ঘরের ভিতর জানালা থাকে না, জানালা দিয়ে পুকুরের দিকে তাকায় দেখে অনেকগুলো হাঁস এক পায়ের উপর দাঁড়া রয়েছে। এবার ওই মেয়েটা বলতেছে রাজামশাই আমি কথা বলে তো আপনি বিশ্বাস করেন না, ওই দেখেন ওই যে হাঁসের পাও একটা, পানির কিনারায় এক পায়ের উপর দাঁড়া থাকে না। হ্যাঁ, আর রাজামশাই দেখতেছে আসলেই তো কথা ঠিক। রাজা চিন্তা করতেছে হাই রে তোর বুদ্ধি রে। হ্যাঁ, মানে রাজার রাগটা কমে যাইতেছে, মানে ওর উপস্থিত বুদ্ধি দেখে রাগ কমে যাইতেছে। এবার রাজামশাই করতেছে আয় ওর পাবে একটা না দুইটা তোকে দেখামো আয়। এবার রাজামশাই হাঁসের কাছে যায় হাতে একটা তালি দিছে। এবার কি পাও একটা থাকবে না দুইটা হবে? হ্যাঁ, এবার যখন দুই পাও বাই করে দিছে ধর, রাজা কই এখন কি হলো? কয় রাজামশাই আমি তো একটা ভুল করছি। কয় কি? কয় রান্না করার সময় আমি হাত তালি দিলেই কাম হইতো। কথা কি বুঝছেন? রান্না করার সময় হাত তালি দিলে কাম হইতো, কিন্তু আমি তো হাত তালি দিই নাই। রাজামশাই দেখতেছে হাই রে তোর মাথায় বুদ্ধি, উপস্থিত বুদ্ধি দেখে রাজামশাই ওরা ক্ষমা করে দিছে। কথা কি বুঝছেন? যাই হোক, উত্তর দিবেন, কথা বলবেন। যদি আপনারা কথা বলেন তাহলে সে আমি আলোচনা করতে পারবো নাকি কোন? তাহলে আমি একটা আমল দেব। আমলটা হলো কি, যদি কোনো ব্যক্তি আমলটা করে, আমলটা করতে সময় লাগবে অনলি 1 মিনিট। কয় মিনিট? জোরে কোন। 1 মিনিট সময় যদি আপনি 1 মিনিট সময় কি প্রতিদিন ব্যয় করতে পারবেন? একসাথে বলেন। এটা আমাকে না আল্লাহকে দিবেন 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট সময় যদি আল্লাহকে দিতে পারেন, আমি বলতেছি আপনি দিনে 1 মিনিট যদি আমলটা করেন আপনি পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন। রাত্রে একবার যদি আমলটা করে ঘুমায় যান, সারা রাত আপনি ঘুম পারতেছেন কিন্তু 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি, সব সাহাবীদেরকে ডেকে বললেন আমি একটা প্রতিযোগিতা দেব। আমার এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিরা ফার্স্ট হবে তারে একটা পুরস্কার দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যে পুরস্কার দেব খেলায়, এটা কি ছোট হবে না বড় হবে? একসাথে বলেন। বন্ধুরা রে আমার এ টাঙ্গাইল জেলাবাসীরা, এইবার আমার নবী ঘোষণা দিলেন আগামীকাল ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব গো। এই প্রতিযোগিতার ভিতরে যেই ব্যক্তিটা ফার্স্ট হইবে তারে আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মসজিদে ফজরের নামাজের পরে মুসল্লি কম হইব না বেশি হইব? জোরে কোন। শুক্রবার দিন আপনাদের এলাকায় মুসল্লি কম হয় না বেশি হয়? একসাথে কোন। কিসের আশায়? না জিলাপি না আছে, জিলাপির আশায় অনেকেই যায়। শুধু শুক্রবারে নামাজ পড়িয়া কি জান্নাতের আশা করা যাইব? জোরে কোন। 5 ওয়াক্ত আল্লাহ দিছে ফরজ করে, তুই পরশ 1 ওয়াক্ত গাদ্দারি করস নাকি? তাও শুধু শুক্রবার কি? জোরে কোন।
ও হচ্ছে কুকুর আলী কইতেছি, শুকুর আলী। কি আলী? শুকুর আলী। শুধু শুক্রবারে নামাজ পড়া কাম হইব না, জোরে কোন? হইব না। 5 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ ফরজ করে, যদি কোন কারণ বশতে 1 ওয়াক্ত নামাজ যদি তোমার ছুইটা যায়, কাজা হলেও তোমার পড়তে হবে। কথা কোন? হ্যাঁ, কাজা হলেও আদায় করতে হবে। আর যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, ওর কাল্লা কাটা জায়েজ আছে। বন্ধুরা রে আমার, এইবার মসজিদে ফজরের নামাজে মুসল্লি দিয়া ভরপুর। আরে মসজিদ নববীর ভিতরে জায়গা নাই রে টাঙ্গাইল জেলাবাসীরা, মসজিদ নববীর ভিতরে জায়গা নাই, বারান্দা দিয়া জায়গা নাই, বাহিরে মুসল্লি ভরপুর হয়ে গেছে। আমার নবী নামাজ পড়া সাহাবীদেরকে কয়, সাহাবীরা গো তোমরা কেন বের হও না? এইবারে একজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, নবী গো, আপনি নবী ঘোষণা কইরা দিছেন আজ ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব। কি হইব? প্রতিযোগিতা। প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই দাঁড়াইছে, সবাই অপেক্ষা করতেছে। আমার নবী কয়, তাহলে প্রতিযোগিতার জন্য রেডি হয়ে যাও। কি হবে? রেডি হয়ে গেছে। আপনারাও রেডি? রাজি আছেন তো? সবাই রেডি? কারা কারা রাজি নাই হাত তুলেন। রাজি নেই। আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা, এই গাড়ির ভিতর বাহিরে জ্বালা, জ্বালা টাঙ্গাইল জেলার মাহফিলে, উল্টা পাল্টা কিছু মুসল্লির কারণে। উল্টা পাল্টা বলা যাবে না। রাজি আছেন নি? কথা আগে বুঝতে হবে, শুনতে হবে, তারপরে চিন্তা করতে হবে। বন্ধুরা রে আমার, এইবার মুসল্লিরা সবাই রেডি হয়ে গেছে। আমার নবী কয়, সাহাবীরা গো, ও সাহাবীরা গো, আমি নবী ঘোষণা কইরা দিলাম, আজকের এই মজলিসের ভিতরে যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে, ওই ব্যক্তিটাকে আমি নবীর পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাজি তো? স্টার্ট দেবো? এইবার সাহাবীরা এই কথা শোনার পরে স্টার্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা وثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। যার যার মতো পড়তেছে। ভালো লাগে না খারাপ লাগে? একসাথে বলেন। সত্যি সত্যি ভালো লাগে? টাঙ্গাইল জেলার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে এক মজা। ঘাটাইলে যাবেন, সেখানকার ইমাম সাহেব পড়ে ওটা আর এক মজা। আপনার ওই পাড়া মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, সে পড়বে মাগরিবের নামাজ, ওখানে আর এক মজা। ওই যে আপনার হাফেজ সাহেব বসা রয়েছে, সে পড়ে একভাবে, ওটা আর এক মজা। আজকে আমরা এশারের নামাজ পড়লাম, যে ইমাম সাহেব পড়ালো উনি কোরআন সূরা ফাতিহা পড়ে, ওটা আর এক মজা। শুধু মজায় আর মজায়। কথা কন? কেউ কি বলতে পারে খারাপ লাগে? জোরে কন। একটা গান একবার ছেড়ে দুইবার শুনলে, তিনবার ছেড়ে চারবার, পাঁচবার শুনলে ওটা আর ভালো লাগে না। বিধি কিছু এই যে এখন টিকটক যে বাড়াইছে, কি দিয়ে কি করে, এই যে সাদা কালার, এই যে যুবক বাইরে জানে, এ কি যে গানের কি যে করে ফেলাইছে, মানে সেরা বেরা বানা ফেলাইছে, ও চারিদিকে ফাটাই হারাইছে। ভালো লাগে?
একবার ছেড়ে দুইবার, দুইবার ছেড়ে পাঁচবার, পাঁচবার ছেড়ে 10 বার শুনলেও আর ভালো লাগে না, কিন্তু কোরআন তেলাওয়াত যত শুনি ততই মজা লাগে। ঠিক। সবাই পড়তেছে আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার সবাই মনোযোগ সহকারে পড়ে গো। একজন ব্যক্তি দাঁড়ায়া কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার কোরআন শরীফ পড়া হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হয়েছে? হয়ে গেছে। খতম? হয়ে গেছে। জোরে কন। হয়ে গেছে। একজন আর একজনকে টান দে, ওইছে এখন বাদ দাও। ওই যে একজন কইতেছে হয়ে গেছে, আর ওকে হাট, এক ফিস্টেই হয় না কইছে। এটা পাগলামি কথা কি সব জায়গায় চলে? জোরে কন। নাইট কোচ কি পাগল দেখে? এই গ্রামের রাস্তায় যে অটো রিক্সা যেগুলো চলে, এখানে একটা পাগল যদি দাঁড়ায়া কয় আমি পাগল, অটো রিক্সা বন্ধ ব্রেক করবে, অন্য অন্য ছোটো গাড়ি যেগুলো আসে এগুলো ব্রেক করে আর বাঁচাবে। কিন্তু এই বিশ্ব রোডে যা যদি কয় আমি পাগল, মানবে? না। জোরে কন। মানবে না। এইবার কেউ আরেকজন মানতেইছে না, পড়তেইছে, আর একজনকে থামায়, এই পড়তে যাও, হয়ে গেছে। কয় তোমার মাথা ঠিক আছে নাকি? কয় কে? কয় আমি তো এক ফিস্টেই পড়ি নেই। আমি এক ফিস্টেই পড়ে নাই। আর একজন করতেছে আমি 2 সুরাই পড়ি নাই, আর একজন করতেছে আমি 4 ফিস্টেই পড়ি নাই, আর একজনকে আমি 3 ফিস্টেই পড়ি নাই। হয়েছে কার? কই যে দাঁড়াইছে দেখো ওটা কিরা, আপনাদেরকে বলি নাই, মনে হয়েছে যে দাঁড়াইছে, মনে আছে নি? ওয়াজের কথা বলতেছি, বলতেছে ওটা কিরা, দেখে দেখে ওটা অন্য কেউ না, যার ব্যাপারে আমার দয়াল নবী মায়ের নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মানুষ খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করছে, পৃথিবীতে একটা মানুষ খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করছে, আবার নামাজরত অবস্থায় মসজিদে মরছে, তিনি হলো হযরতে আলী। সেই মানুষ দাঁড়ায় গেছে, বলছে হইছে। এটা আর কেউ দাঁড়াইলে এদিক সেদিক কথা বলা যাইতো, কিন্তু যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি ইলমের শহর আর সেই শহর দরজা আমার আলী। আলী দাঁড়াইছে। বন্ধুরা রে আমার এইবার আমার নবী কই সাহাবীরা গো, ও সাহাবীরা সবাই এইবার কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দাও। আমার একটা সাহাবী দাঁড়ায়া গেছে গো, তার কথা শুনতে চাই। এইবার সবাই বন্ধ কইরা দেয়। আমার নবীর কাছে আর এক সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো 2 পৃষ্ঠাও পড়তে পারি নাই। কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা 2 পৃষ্ঠাও পড়তে পারে না। পড়তে পারি নাই। আর একজন কয় নবী গো, ও তো 2 পৃষ্ঠা পড়তে পারে না, আমি তো 1.5 পৃষ্ঠা পড়তে পারি নাই। আর একজন কয় নবী গো, আমি তো একটা পৃষ্ঠাও পুরা পড়তে পারি নাই। আমার নবী কয় আলী রে, একজন 1 পৃষ্ঠা পড়তে পারে না, আর একজন 1.5 পৃষ্ঠা পড়তে পারে না, আর একজন 2 পৃষ্ঠা পড়তে পারে না, তুমি খতম করলা কেমনে? আলী কয়া রাসূল আল্লাহ নবী গো, নবী গো, আপনি নবী যেমনে শিখাইছেন আমি আলী তেমনি খতম করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, তুমি কি পুরা কোরআন শরীফ পড়ছাও? আলী কয় নবী গো, আপনি যখন বলছেন আপনি তো বলেন নাই পুরা কোরআন শরীফ পড়তে হবে। দেখছেন পেছনে? এইবার আমার নবী কয় আলী রে, কেমনে তুমি খতম করলা গো? আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো বলেছেন আল ইখলাসু সুলুসুল কোরআন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পড়তে পারে ওই ব্যক্তিটার আমল নামায় 30 পারা কোরআনকে 3 ভাগ করায় 1 ভাগ সব তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো,
নবী গো আমি 3 বার পড়ছি গো নবী আমার পুরা কোরআন শরীফ খতম হইছে নি আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল দেরি কইরো না আলী যেই মোহাব্বত নিয়া পড়ছে গো আলীর উপর আমি আল্লাহর কাছে এত মজা লাগছে আমি আল্লাহ ওর আমল নামায় পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব দিয়ে দিলাম ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও আলীর পড়া ঠিক আছে আলী খতম হয়ে গেছে এতে কোনো সন্দেহ নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই আল্লাহু আকবার কর নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা মজা পাই নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার জগৎবাসীরা গো